ফ্রান্স মরক্কো ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন 5 আর্জেন্টাইন। কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচের আগে বড় আলোচনা এই বিষয় নিয়ে। যদিও দিদিয়ের দেশম সাফ জানিয়েছেন তাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি না। সুতরাং যারা ফ্রান্স ফুটবলের পতন কিংবা হার কামনা করছেন, আসলে তাদের জন্য কোনো সান্ত্বনা নেই। তারপরও কিছু বিষয়ে ফোকাস রাখা যেতেই পারে। দিদিয়ের দেশমের এই দলটাকে অপ্রতিরোধ্য মনে করা হলেও রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের সামনে বেশ অসহায় লেগেছে এমবাপে, দেম্বেলে, ওলিস, বার্কোলাদের। প্রায় 72% বল দখলে রেখেও ল্যাতিন লো ব্লকের কাছে অসহায় হয়ে পড়েছিল লেব্লোজ। এই একটা জায়গাতেই কিছুটা দুর্বলতা ফুটে উঠেছে এবারের বিশ্বকাপের হট ফেভারিটদের। মরক্কো সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে অভ্যস্ত, যেটা ট্রান্সফর্ম করে 4-5-1-এ গিয়ে ঘুরে ফিরে ওই লো ব্লকে আস্থা খুঁজছেন মোহাম্মদ ওয়াহবি। তবে তার আছে চমৎকার কাউন্টার অ্যাটাকে সিদ্ধহস্ত কিছু অস্ত্র, যারা কিনা ফ্রেঞ্চ দুর্গ ভেদ করতে সক্ষম। যদিও সেখানে সাইবারির অনুপস্থিতি কিছুটা হলেও অনুভূত হবে তাদের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 14 গোল করেছে ফ্রান্স, যার প্রতিটাই এসেছে ওদের ফরোয়ার্ডদের পা থেকে। লম্বা সময় এমবাপে, দেম্বেলে, বার্কোলা, ডুয়ে এই চারজনকেই সতীর্থ হিসেবে পেয়েছেন আশরাফ হাকিমি। তাদের ছোটখাটো যেসব গ্যাপ আছে তা বেশ ভালোই জানা মরক্কান অধিনায়কের। ফ্রেঞ্চদের বিপক্ষে রণকৌশল সাজাতে তার অভিজ্ঞতা বেশ কাজে লাগতে পারে মোহাম্মদ ওয়াহবির। সবকিছু ফ্রান্সের পক্ষে থাকলেও ব্রাজিল, নেদারল্যান্ডসের মতো টিম ফেস করে শীর্ষ 8-এ আসা মরক্কো যে ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। ওরাও প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে 10 বার। তবে চিন্তার কারণ হচ্ছে বিপরীতে হজম করেছে 4 গোল। এমবাপে, দেম্বেলেদের যদি আফ্রিকান পাওয়ার হাউসরা বিন্দুমাত্র সুযোগ দিয়ে ফেলেন, তবে 2002 বিশ্বকাপ সেমিফাইনাল হারের শোধ নেওয়া তো হবেই না, বরং তাদের আরও একটা রূপকথা থেমে যেতে পারে ফ্রান্স বাধায় কাটা পড়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।